আর আজকাল আমাদের দেশের নেতারা, এই কথা বলেন, আমাদের দেশের অধিকাংশ নেতারা চোর। কি বুঝছেন আপনারা? বলেন, এ কথা বলে না? হ্যাঁ, অধিকাংশ নেতা। আমি আপনাদেরকে শোনাবো নেতা কাকে বলে, নেতার ব্যবহার কাকে বলে, নেতা কাকে বলে। হযরত ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, অর্থ পৃথিবীর খলিফা, তিনি একদিন রাত্রি বেলায় বেরিয়েছেন রাস্তায় তার মুরিদদেরকে দেখার জন্য, তার পূজাদেরকে দেখার জন্য গভীর রজনীতে বেরিয়েছে। সিকিউরিটি নেই, বডিগার্ড নেই, কোন রকম সিকিউরিটি নেই। আর আমাদের দেশের যদি মেম্বার হতে পারে তার 4টে বডিগার্ড। কথা কয় না? কোন রকম যদি প্রধান হয়ে যেতে পারে তার 8টা বডিগার্ড। যদি কোন রকম আপনার ব্লক সভাপতি হয়ে যেতে পারে তার 12টা বডিগার্ড। আর এমএলএ এমপি যদি হয়ে যায় তার সামনে গাড়ি, পেছনে গাড়ি, সাইডে গাড়ি, বাইরে গাড়ি। বাবা কেন বলেন তো? ওরা তো টিন চুরি করার 1 নম্বর মাস্টার। তার লাগি তো বডিগার্ড। কি বুঝলেন আপনারা? বলেন, কথা বলে না? হ্যাঁ, মুসলমান, চুরি করা মাস্টারের জন্য আজকে বডিগার্ডের শেষ নাই। যিনি হলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যিনি অর্ধ জাহানের মালিক, অর্ধ জাহানের খলিফা। গভীর রজনীতে যায়, বডিগার্ড নাই, কোন রকম তার আপনার সিকিউরিটি নাই রে বাবা। তিনি যেতে যেতে দেখলেন এক ইহুদি গভীর রজনীতে রাস্তার উপরে তাম্বু গেড়ে বসা। হঠাৎ করে আল্লাহর নবীর সাহাব হযরত ওমর চলে গেলেন। ইহুদিকে গিয়ে বলে, ভাই গো, তুমি এত গভীর রজনীতে তুমি কি করো? এত গভীর রজনীতে একটু বলবা? হযরত ওমরকে তো আপনার কাছে যত বলে আর তো হযরত ওমরকে আপনার ধমক দেয়। হযরত ওমর তো নরম হয়ে যায়, তত নরম হয়ে যায়, তত নরম হয়ে যায়। ইহুদি বলল, আরে ইনি তো চোর বা ডাকাত হতে পারে না, একে যত জোরে কথা বলি তত নরম হয়ে যায়। দেখবেন আজকাল রাস্তা দিয়ে যদি চোর বা ডাকাত যায়, যদি বলে কে যায়, গভীর রজনীতে যায় না অনেকেই। চোর বা ডাকাত যদি রাত্রি যায়, যদি বলে কে যায়, বলে তোর বাপ যায়, বলে কি না? বেশি কায়দা করলে ফটাম। কি বলছেন? আছে না? এ মুসলমান দরদি নেতা কারে বলে? ওই ইহুদি বলল, আরে ইনি তো চোর বা ডাকাত হতে পারে না, চোর বা ডাকাত হতে পারে না, ইনি তো সেই মুসলিম। কি ব্যাপার? হযরত ওমরকে বলল, ভাই প্রতিজ্ঞা, তুমি কে আমি তো জানি না, আমি জাতিতে ইহুদি, আমি বড় গরিব, আমি আজকে 3 দিনের না খাওয়া। আমি শুনলাম মদিনা যিনি গভর্নর, মদিনার যিনি অর্ধ পৃথিবীর খলিফা, যিনি অর্ধ জাহানের মালিক, সেই নাকি বড় ভালো মানুষ, দয়ার মানুষ। আমি তার কাছে কিছু সাহায্য নিবার জন্য যাচ্ছিলাম। আমি তো মদিনার বাইরের লোক। ইতিমধ্যে আমার বিবি ছিল সাথে। আমার বিবির প্রসব বেদনা উঠে যায়, আমার বিবির প্রসব বেদনা উঠে গেল। আমি ওই তাম্বুর ভিতরে রেখে দিয়ে আমি একাই একাই কান্না করি, বলি, আমার গড, আমার প্রভু, আমি এত গভীর রজনীতে কি করব, কোথায় যাব? হযরত ওমর কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে বিবিকে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহর মা, দরজা খোলো, দরজা খোলো। আমরা বাড়িতে যে বলি না অমুকের মা, ডাকি না, ধরে বলুন, আব্দুল্লাহর মা, দরজা খোলো, দরজা খোলো। যখন বলা, হযরত ওমরের বিবি বলে, স্বামী গো, দরজা খানা খোলা আছে, আপনি চলে আসুন। বলে, বিবি রে, আজকে তুমি জান্নাত খরিদ করতে চাও, জান্নাত নিতে চাও? বলে, হ্যাঁ, জান্নাত নিতে চাই, খরিদ করতে চাই। বলে, বিবি রে, তাহলে তোমাকে দায়ের কাজ করিতে হইবে। দায় বুঝেন না? কথা বলো না? এখন তো দায় নাই, আগে দায় ছিল। আগে আমাদের মা বোনদের 8টা 10টা করে বাচ্চা হয়েছে,
দায়রা লাড়ি কেটেছে, জোরে বলুন ঠিক না? আর এখন বাবা যন্ত্রণা হতে দেরি, বহরমপুর মাতৃ সদরে যেতে দেরি না, ঠিক না বেঠিক? মাতৃ মায়ে যেতে দেরি নাই, নার্সিং হোমে যেতে দেরি নাই। আবার যদি কোনো রকম যদি বাড়িতে বাচ্চা হয়ে যায়, গ্রামের আয়াগুলা ওর লাড়ি ভুড়িকে জড়িয়ে নিয়ে গিয়ে হসপিটালে নিয়ে যাবে। কেন 300 টাকা দরকার? কথা কয় না, হ্যাঁ? দেখবেন আপনি, হে মুসলমান, আল্লাহ নবীর সাহাবা হযরত ওমর বললেন, ও বিবি রে, তোমাকে দায়ের কাজ করিতে হবে। এখন তো আমাদের ভাবছি সিজার, ঠিক না বেটি? কিন্তু একটা কথা শোনেন, ডাক্তারের বইয়ের কোনোদিন সিজার হয় না, আর মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। দিলে দেখেন আপনি, মৌলবী মিলাদ করে বাড়িতে কোন দিন? ও লোকের বাড়ি মিলাদ করবে, কিন্তু ও মিলাদ করবে না। কি হইলেন? ও মাল তো জানে মিলাদ করলে কি হবে, মিলাদ করতে হবে কি হবে না। এই জন্যে মৌলবী মিলাদ করেন না। আর ডাক্তার বলে শুধু সিজার করে লাভ হবে না। আমি তো জানি কোনটা খেলে নরমাল হবে, কিন্তু তিনি নরমালের ওষুধ খেয়ে নরমাল করে, আর অন্যগুলার বিবিদের পেটকে কেটে দিয়ে সিজার করে দেয়। এই কথা বলেন না কেন? আমি সেদিন একজন ডাক্তারকে বলছি, ডাক্তার সাহেব, আমাদের বিবিদের বাচ্চার সিজার না হলে হয়েছে না, আর আপনাদের সিজার হয়েছে নাকি, নাকি ব্যাপার? বলে ও বুঝবেন না, ও আমরা জানি। কি বুঝলেন? আমি আর একটা কথা আপনাদেরকে বলে দিই, আম কোন মাসে পাকে? আম পাকে বৈশাখে। আম কোন মাসে পাকে? ফাল্গুন বৈশাখে পাকে না? এ বাবা, ফাল্গুন মাসে বৈশাখ মাসে যদি আম পাকার টাইম হয়, আর আপনি যদি মনে করেন না না আমি পুষ মাসে আম খেয়ে নিব, পেড়ে নিব, ও পাকবে, ওকে আপনার সিজার করিয়ে পাকাতে হবে। কথা কন না কেন? সিজার মানে কি? কার্বাইড দিয়ে পাকাতে হবে, ও তো নচেত পাকবে না। আর আপনার ছেলে, আপনার বাচ্চা হওয়ার টাইম হলো 9 মাস 9 দিন, কিংবা 10 মাস 10 দিন। আর আপনি যদি আগেই যদি মনে করেন কষ্ট পাচ্ছে, আপনি 8 মাসই তুলে নেন, তাহলে আপনাকে সিজার করি তুলতে হবে, ঠিক কিনা জোরে বলুন? আর এখন সিজার করার সব থেকে বড় মেয়েরা কষ্ট পাচ্ছে কেন? আগের মা বোনের 18টা, এই 20টা পর্যন্ত। নদিয়া জেলা চিনেন তো আপনারা? নদিয়া জেলা একটা গ্রাম আছে পলাশির কাছে। একজনের বাবা ভোটার লিস্ট করতে এসেছে। বাবা, আমি ছিলাম মাদ্রাসার কালেকশন করতে গেছি, ধান কালেকশন করতে গিয়ে হাজী সাহেবের সাথে কথা বলছি, আর ভোটার লিস্ট করতে এসেছে। এসে বলছে, হাজী সাহেব গো, আপনার বেটাদের নাম গেলা একটু বলবেন। বলে, আমি বলতে পারবো না, ওর মার কাছে যা। বেটার নাম জানে না, 22টা বেটা। ওরা বেটা জোরে বলুন, 22টা। আর আমাদের এখন 1টা 2টো হয়ে গেলে 3টার বেলায় আর হবে না। বলে, খেতে দিতে পারবো না। আচ্ছা বলুন তো, রুজির মালিককে? কথা কয় না? রুজির মালিক আমরা বলি আল্লাহ, কিন্তু না বাবা না। আজকে আমাদের রুজির মালিক হলো নেতা, মন্ত্রী, এমএলএ, এমপিরা, ঠিক না? বলে জোরে বলুন, এ বাবা জোরে বলুন। আজকে নেতার পিছনে লোক বেশি না মৌলবীর পিছনে লোক বেশি? কেন? নেতা তো মাল দিবে। কি মাল দিবে বাবা? 2 কেজি গম, পচা গম, লেখা গা। আর একবার দেখবেন মুসলমানদের ভিতরে বিড়ি করাছে, দেখবেন যদি 2টো বিড়ি বেশি দেয়, ও আপনার হয়ে জীবন পর্যন্ত দিয়ে দিবে। নেতার কথায় মাল বলে বেরিয়ে দিবে। 2টো বিড়ি দিয়েছে, মাল। কি হইলেন? এরকম আছে না নাই? আমরা তো বিড়ির গোলাম বাবা। তাই আল্লাহ নবীর সাহাবা হযরত ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, বিবি রে, তোমাকে দায়ের কাজ করিতে হবে। মনে কোনো ঘৃণা নাই, কোনো অহংকার নাই। তিনি তো ওই তো পৃথিবীর খলিফা। আর আমাদের দেশের মেম্বার যদি হয়, মেম্বারের বাড়িতে যদি কেউ আপনার সার্টিফিকেট আনতে যায়, তো মেম্বারের বইয়ের গরমে সে ভয়ে পালিয়ে যায়, ঠিক না? মেম্বারের বইয়ের গরমই আলাদা, অহংকারে ফেটে পড়ে বাবা। এ বাবা, কেন? ওই মেম্বারের গুড়ের টিন চুরি করার কোনো উপায় আছে? কথা বলুন। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের বিবি
সুন্দর করে কাপড় লড়ি আগুন পতি যা লাগে সব গুছিয়ে নিলেন। হযরতে আমিরুল মুমিনিন নেতা কাকে বলে? আসলামকে বলে, আসলাম রে বাইতুল মালের দরজা খোলো। বাইতুল মালের দরজা না খোলা হয়ে গেল। বলে ও আসলাম, বস্তায় ময়দা বড় যা খেজুর বড় ভরে দাও। বস্তায় লুট করে নিলে হযরত আসলামকে বলে, আসলাম রে বোঝাটা আমার মাথায় দাও। হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর খলিফা বললেন, ও আসলাম আমার বোঝা আমার মাথায় তুলে দাও। আমি যে দৃশ্যখানা দেখেছি কিয়ামতের দিন আমাকে আল্লাহ হয়তো আসামির কাঠ গড়ায় দাঁড় করে দেবে। মুসলমান, নেতার মনে ভয় আছে। নেতা তো নামাজি, নেতা তো দিনদার, নেতা তো কলমাওয়ালা, নেতা তো আল্লাহওয়ালা, নেতা তো আপনার ইমানদার নবীর সাহাবা, মিথ্যা কথা বলে না। আর আমাদের দেশের অধিকাংশ নেতারা দেখবেন নামাজ পড়ে না। আর যদি নামাজ পড়ে জানতে হবে তার ভোটের স্বার্থ আছে। কথা কয় না কেন? বাড়িতে এক ওয়াক্ত নামাজ পড়ে না, এলাকায় যে ভোটের এলাকায় যে জুম্মার নামাজ যে সবার আগে কাতারে। কথা কয় না? এরকম আছে না নাই? জোরে বলুন। হে মুসলমান দরদি, ও আল্লাহওয়ালা, ও ইমানদার কলমাওয়ালা। আবার আমাদের দেশে না যাক, ওটা আর বলছি না, ওটা থাক, পরে বলবো। হে মুসলমান দরদি, হযরত ওমর বিবিকে সঙ্গে করে নিয়ে ওই ইহুদির বাড়িতে ইহুদির কাছে চলে গেলেন। ইহুদিকে বললেন, আল্লাহর নবী সাহাবা ওমরের বিবিকে বললেন, বিবি রে এই তাম্বুর ভিতরে ঢুকে যা। তিনি তো ঢুকে গেলেন। আর হযরত ওমর কাঁচা চুলো জ্বলে না, পাকা আপনার পাথর দিয়ে চুলো তৈরি করলেন। কিছুক্ষণ পর বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি আপনার বন্ধুকে বলে দিন আল্লাহ তার একটা পুত্র সন্তান দিয়েছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার বন্ধুকে বলে দিন আল্লাহ তাকে একটা পুত্র সন্তান দিয়েছে। এই কথা যখন বলা, ইহুদি বলে, আরে ইনি তো সেই দয়ার মানুষ, মায়ার মানুষ, ইনি তো সেই ওমর, ইনি তো সেই ওমর, ইনি তো সেই আমিরুল মুমিনিন, ইনি তো খলিফাতুল মুসলিমিন। ইহুদি হাত কানা চেপে ধরলেন। ধরার পরে বললেন কি? ধরার পরে বললেন, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি জানি আপনি আমাকে হয়তো ক্ষমা করবেন না। আমি আপনার সঙ্গে বেয়াদবি করেছি, আপনি আমাকে মাফ করে দিবেন, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। এই কথা যখন বলা, বাবা হযরত ওমর নেতা কারে কয়? নেতার আপনার আদর্শ কি? নেতার ব্যবহার কি? নেতা কোন নেতা আছেন আপনার? কোন নেতা আছেন? নেতা তো আসছে, তো উনি তো স্টেজে আসবেন। আপনারা ওয়াজ কি বলছেন বলেন দেখি, বুঝেছে? উনি তো আসবেনই, জেনি হোক আসবেন, তো আসবেন না? অবশ্যই আসবেন। তখন দেখবেন এ মুসলমান দরদি, নেতা কারে বলে? নেতার আদর্শ কি? নেতার কাজ কি? নেতার কর্ম কি? আমি আজিজুল হক আপনাদেরকে বলে যাই, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যিনি ওয়ার্থ পৃথিবীর খলিফা, যার নাম হলো হযরত ওমর। হযরত ওমর তিনি তো নেতা কারে কয় রে বাবা? ও মুসলমান দরদি, ভালো করে শুনেলেন। ইহুদি আল্লাহর নবী হযরতে আল্লাহর নবীর সাহাবা ওমরের হাত কানা ধরে বললেন, বলে ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আমাকে মাফ করে দিবেন, আমাকে কাল কিয়ামতের দিন আসামির কাঠ গড়ায় আপনি দাঁড় করবেন না।
হে মুসলমান, ও আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা, হে মুসলমান নেতা কারে কয়? নেতা তো সেই নেতা যারা কোনোদিন গরিবের উপর জুলুম করে না, অত্যাচার করে না, অন্য জাতির উপর অত্যাচার করতে পারে না, অন্য ধর্মের উপর অত্যাচার করতে পারে না, অন্য জাতিকে গালি দিতে পারে না, অন্য জাতির উপর আঙ্গুল তুলে কথা বলতে পারে না, অন্য জাতির উপর অত্যাচার জুলুম করতে পারো না। আজ তুমি দুদিনের সংসার, দুদিনের মসনদে বসে আজকে মুসলমানদের মসজিদ গুলাকে বুলডোজার দিয়ে ভাঙো, আজকে মুসলমানদের মাদ্রাসা গুলাকে বুলডোজার দিয়ে ভাঙো, আজকে মুসলমানদের ছেলেদের ওপর অত্যাচার জুলুম করো। আজকে আইলাম মোহাম্মদ বলার কারণে 200টা যুবককে তুমি তোমার প্রশাসন দিয়ে অত্যাচার করে তাদের ওপরে বুলডোজার চালিয়েছো। কিন্তু এটা জেনে না মুসলমান পিছু পড়া জাত নয়, মুসলমান কাউকে পরোয়া করে না, মুসলমান ভয় করে না। একমাত্র যদি মুসলমান কাউকে ভয় করে তিনি হলেন আমার আল্লাহ, তিনি হলেন আমার আল্লাহ। তাই আমি আপনাদেরকে বলবো, আমি আজিজুল হক, আমি আপনাদেরকে শোনাই, সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি আজিজুল হক বয়ান করি বাবা। পশ্চিম বাংলায় খালি নয় রে বাবা, আমি আপনাদেরকে বলি মুসলমান কোন জাতির কাছে মাথা নত করতে পারে না, মুসলমান কোন বেঈমানের কাছে মাথা নত করতে পারে না। তারা যদি আমার নবীকে গালি দেয়, আমার রাসূলকে গালি দেয়, আমরা এক বিন্দু রক্ত থাকতে আমরা তাদেরকে ছেড়ে কথা বলবো না। একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। এই দেখেন, এই দেখেন, অনেকে তুলল না, ওরা মনে মনে করছে দেখো মৌলবি মনে হয় এবার কায়দায় ফেললো, হাত তুলে। নতুন গ্রামের মানুষ, আপনাদের যিনি বসে আছেন সংসদে, আপনাদের না আমাদের? কথা বলেন, উনি যিনি বসে আছেন ওটা আপনাদের না আমাদের? আপনাদের আমার বিধায়ক ওটা, আমার বাড়ি যে রানীনগর, এই রানীনগর থানা গধুমপাড়া। এ বাবা, ইনশাল্লাহ আপনার হাতটা অনেকেই তুলেননি, ওনারা মনে করছে যে তুললি বিপদ নাকি, আগে তাই কিনা? কিন্তু শুনেলেন এটা, যারা উঠিয়েছে হাত বাবা তারা জিতে গেল, আর যারা তুলতে পারল না কি হইল? কি হইল? বাংলা একটা বলি বাবা গোদা ভাষা, কি জানেন? এই নতুন গ্রামের লোক কিন্তু বাবা বড় চালাক, ওরা মনে করছে মৌলবি হাত তুলতে বলবে আর আমি তুলে দেবো, অত সহজ। কিন্তু শুনেলেন নতুন গ্রামের লোক বাবা কি বলেন আপনার এটাকে? বদনা না লুটা বলে? আগে কথা বলেন এখানে, বদনা না লুটা? বদনা লুটা দুটি বলে। এ বাবা বদনাই করে পানি নিয়ে মাঠে চলে গেছে বাবা, কি করতে? এ কথা বলে না? হ্যাঁ, পায়খানা করে বাবা পানি খরচ করতে গিয়ে দেখছে বদনায় পানি নাই। আজ যা কি হইল রে, বদনা ফুটু বাবা, সব শেষ। তুমি যে আল্লাহ, কালকে রানীনগর থানার ওখান থেকে গদনপাড়া থেকে আজিজুল হক এসে আমাদেরকে হাত তুলতে বলল, তুললুম না, ঠকাতে পারল না, আর বদনা ঠকিয়ে ফেললে তো দাঁড়া, কালকে কি করে ঠকাছে আমি দেখবো। আবার তারপর দিন বদনাই করে পানি নিয়ে দিয়ে ভাবছি যে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানা ফিরবো, তুই দেখে কি করে ঠকাস। এ বাবা, আজ ঠকলো না জিতলো? আজ ঠকলো তো। যারা হাতটা তুলেছে তারা জিতে গেল, আর যারা তুলতে পারে নাই তারা ঠকে গেল, হেরে গেল। ও মনে করে কেউ দেখতে পাবে না। ও মুসলমান, যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? কবি বলেছে সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আল্লাহ নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানেছে, তাহারি চোখে থেকেও যাবে না ফাঁকি,
আমি জানি কি। মুসলমান সকলকে ফাঁকি দেওয়া যাবে, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। তাই আমি আর একবার আপনাদেরকে বলবো, পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবো আল্লাহ তার রসুলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো। হাদিসের মধ্যে নবী বললেন, আল্লাহি 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 লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বললেন, যতক্ষণ পর্যন্ত মুমিন হবে না, আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে নবীজি বললেন, অতক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি না ভালোবাসবে। তাই আরেকবার ডানে বায়ে পিছনে সামনে উপরে যত মানুষ আছেন, আরেকবার দুই হাত উঁচু করে দিয়ে আল্লাহকে দেখিয়ে বলবো, মাবুদ গো, পৃথিবীর জমিনে যতদিন বাঁচবো আল্লাহ তার রাসূল ছাড়া পৃথিবীর কাউকে ভালোবাসতে পারবো না। আল্লাহ এবং রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো। আরেকবার হাতটা উঁচু করে দিয়ে বলি, নারে তাকবীর। হাতটা নামিয়ে দেন। আমি আপনাদেরকে আজিজুল হক গল্প শোনাই নাই, কোরআন তার প্রমাণ বলে দিলেন, আলিয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে বলবেন কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে মাবুদ গো, ওই নতুন গ্রাম মাদ্রাসায় বক্তা আজিজুল হক প্রথম পাড়া বাড়ি এসেছিল, আসার পরে বলেছিল আল্লাহর প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, হাতটা তুলো তারা। এই হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে। হে মুসলমান, আমি আপনাদের সামনে লম্বা বয়ান করব না। আমাদের মাননীয় সদ্যীয় বিধায়ক সাহেব তিনি এসেছেন, আমি ওনাকে বসিয়ে রেখেছি। বাবা, আমি টাইম নিব না, আমি তাড়াতাড়ি শেষ করে দিব। আমি আজিজুল হক গোটা মুর্শিদাবাদের নয়, গোটা পশ্চিমবঙ্গের এমন কোন গ্রাম নাই, এমন কোন জেলা নাই, এমন কোন পাড়া নাই যে দেশের লোক আজিজুল হককে চিনে না। মুর্শিদাবাদ জেলার এমন কোন গ্রাম নাই, মুর্শিদাবাদের এমন কোন ছেলে মেয়ে নাই যে আজিজুল হককে চিনে না। আমি আপনাদেরকে বলি বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশের মাটি পর্যন্ত জালসা করি আমি। ও মুসলমান গো, বছরে 300টা প্রোগ্রাম আমি আজিজুল হক করি। আজ আমি আপনাদের কাছে লম্বা বয়ান নাই, এই মাদ্রাসা তৈরি করার জন্য, এই মাদ্রাসাকে জিন্দা করার জন্য আমি আজিজুল হক কত জায়গায় লক্ষ লক্ষ টাকা কালেকশন করি, 5 লাখ 10 লাখ পর্যন্ত চেয়ে থাকি বাবা। এ দেখেন, কিছুদিন আগে ত্রিপুরায় জালসা করে এলাম বাবা। এই কদিন আগে বাপরে সোনামুড়ার বলে একটা জায়গায় শোনা, সেখানে দেখলাম একটা মাদ্রাসায় 1 নয় 2 নয় প্রায় 2.5 থেকে 3 কোটি টাকা কালেকশন হয়ে গেল। মুসলমানরা জীবন ভরে দিয়ে দিল। আমাকে বলল, মাওলানা আজিজুল হক, আপনি মুর্শিদাবাদের মানুষ, আল্লাহর কোরআনকে বানানোর জন্য আমি 10 লাখ টাকা দিব। আর একজন বলে আমি 15 লাখ টাকা দিব। এই করতে করতে প্রায় 2.5 থেকে 3 কোটি টাকা মুসলমান দিল। এটাই তো বেঈমানদের চোখে সহ্য হয় না, এটাই তো বেঈমানরা সহ্য করতে পারে না। আমি বলবো বেঈমানের দলেরা, ফেরাউন, নমরুদ, আবু জেহেল তারা পারেনি, এই যুগের বেঈমান কাফের মুশরিকরাও পারবে না। তোরা একদিকে ভাঙবি আর আরেকদিকে মুসলমানরা জীবন দিয়ে তৈরি করবে। তাই আমি আপনাদের কাছে 2 লাখ 5 লাখ টাকা চাইবো না, আমি একবার তাকবীর দেব। সর্বপ্রথম 1 লক্ষ টাকার দাতা, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে, মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, ইমানওয়ালা, দিনওয়ালা, আল্লাহওয়ালা, সর্বপ্রথম 1 লক্ষ টাকার দাতা। ইনশাল্লাহ আজকে নতুন গ্রামের মাটিতে দেখবো বাবা। আমি আজিজুল হক, শুনলেন, আপনাদেরকে গল্প বলিনি। এ দেখেন আমার পকেটে ডায়েরি, এ দেখেন পকেটে ডায়েরি। একবারে 8 মাস পর্যন্ত প্রতিদিন জালসা,
280টা প্রোগ্রাম ডেট লেখা আছে এখনো, এটা গল্প নয়। হাজারো লাইন নিয়ে দাঁড়িয়ে আছে বাবা, হুজুর একটা ডেট দেন, হুজুর একটা ডেট দেন। বলে হবে না। আজকেই মেদিনীপুর থেকে একজনে বলছে হুজুর আজকে 3 বছর ধরে দাঁড়িয়েছে আপনার লেগে, ডেট দিতেই হবে। বলে হবে না, 2027 এলাও, 2027, 25 শেষ, 27, 26 শেষ, 2027 বুক হয়েছে বাবা। আমি আপনাদের জন্য দোয়া করব, সর্বপ্রথম এই মাদ্রাসার জন্য, আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য 1 লক্ষ টাকার দাতা এই 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 নতুন গ্রামের মাটিতে এমন কোন আল্লাহর পেয়ারা দরদি বান্দাকে বলবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলি, আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান গো? জোরে বলুন। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়াই চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান। এ নতুন গ্রামের বাবুজি ভাইয়েরা মাদুরুদি আল্লাহ ওয়ালালা, আপনি বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল্লাহ, ও গো হুজুর আমি পুরো 1 বছরের মধ্যে দিয়ে শোধ করে দেব আল্লাহর কোরআনের খিদমতের জন্য বাবা। এবং কোন দুরুদি হবে না, মাত্র 1 লক্ষ টাকার দাতা ইনশাআল্লাহ। আমি দেরি করব না বাপ। আমাদের সম্মানীয় বিধায়ক তিনি বসে আছেন, উনাকে বসিয়ে রেখে বাবা, উনাদের টাইমের বহু দাম, উনাদের বহুত কাজ, সামনে আবার বাবজি ভোট ইলেকশন আসছে বাবা, উনাদের তো এখন ঘুমানোর টাইম নাই বাবা, এখানে সেখানে যেতে হবে। তারপরে আপনাদেরকে উনি টাইম দিয়েছেন মানে ভাগ্য ব্যাপার। আপনাদের কি বুঝেন আপনারা বলুন, কথা বলেন না কেন? উনি যে আপনাদেরকে টাইম দিয়েছেন এটাই বড় বাবজি। এখন তো আমাদের রানীনগর 1-2 ব্লক, আল্লাহু আকবার, উনি তো বাবজি দিন রাত মানুষের সেবা করছে, দিন রাত। আমি দেখেনি দেখে বাবা, আমি তো বাজারে বসে থাকি, জালসা তো রাতে করি, কিন্তু সারাদিন তো কোথাও বাজারে বসে আমি। হ্যাঁ কি বুঝলেন? উনাকে দেখছি দিন রাত মানুষের পিছনে পড়েছে বাবা, গরিব অসহায় দরিদ্র, কার কি হইলো, কার কি হইলো, কার কি প্রয়োজন, কার কি প্রয়োজন বাবু, সকল সময় উনি পড়ে আছেন বাবজি। তারপরেও আপনাদেরকে উনি টাইম দিয়েছেন বাবা, এটা আপনাদের কাছে আপনারা ভাগ্যবান বলে বাবা। তাই টাইম আমি নেব না, ঝট করে বলে ফেলুন 1 লক্ষ টাকার দাতা ইনশাল্লাহ একটা নাই, ইনশাল্লাহ কেউ হবে না ইনশাল্লাহ। হাতটা তুলে দিয়ে বলি, সর্বপ্রথম 1 লক্ষ টাকার দাতা ইনশাল্লাহ। এ দেখেন গতকাল আমার মাদ্রাসা শেখপাড়া, ওই যে আপনার ইঞ্জিনিয়ারিং কলেজ আব্দুর রহমান মেমোরিয়াল, সেই মাদ্রাসা কলেজের পাশেই মাদ্রাসা। আমি চাইলাম 20,000, আর একজন এসে বলছে হুজুর 20 লাই 2,50,000 টাকা লিখে বলছে কি রে ও। আমি মজা তাকে দেখছি খামাকে মিছে কথা বলছে নাকি। আমি বলছি কি বুঝলেন? হ্যাঁ ধরেন টাকা। তাহলে তো ঠিক আছে। হ্যাঁ হরিরামপুর বাড়ি বাবা, সাদেক ভাই, উনি বলছে 2,50,000। আমি বলছি আলহামদুলিল্লাহ, আল্লাহ এ জাতি যতদিন বেঁচে থাকবে দিন ততদিন বেঁচে থাকবে, এ জাতি যতদিন আছে দিন ইসলাম ততদিন আছে, আছে না নাই জোরে বলুন। আর এ জাতিকে সরানো যাবে? এ দেশ কার? কথা কয় না? এ দেশ কাদের? এ দেশ আমাদের, এ দেশ আমাদের রক্ত দিয়ে তৈরি। আপনাকে এখন আমাদের পূর্বপুরুষকে কবর খোঁড়েন, হাড় গুড় সব খুঁজে পাওয়া যাবে। কি বুঝেন আপনারা বলেন? হ্যাঁ এ বাবজি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানে কি এই মাটিতে জন্ম, এই মাটিতে আমাদের দাফন, এখান থেকে হাসরের ময়দানে আমরা উঠবো। জোরে বলুন ঠিক না বাঠি? কি কথা বলেন আপনারা? তাই আমি আপনাদেরকে বলি বাবজি, একটাও ইনশাআল্লাহ এই নতুন গ্রামের মাটিতে 1 লক্ষ টাকার লোক নাই। এখন নাই 1 লক্ষ টাকা দিয়ে। হাই 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 হাই, কই গো এই আমার মিটে কই গো? কই 1 লাখ ইনশাআল্লাহ। জি আমি বলবো বাবজি 1 লক্ষ টাকা ইনশাআল্লাহ। আমি নতুন গ্রামের লোককে চিনি,
নতুন গ্রামের লোককে আমি জানি বাপ, এদেশের লোকের দিল মন ও অন্তর বড়, ঠিক না বেটি? জোরে বলুন, কথা বলেন, ঠিক না বেটি? 1 লক্ষ টাকা আমি চেয়েছি বাপ। যদি আপনারা মনে করে হুজুর আমাদের দেশের লোক কত পারবে না, বহুত বড় ভারী হয়ে গেছে হুজুর, একটু কমিয়ে দেন, তাহলে বাপ যে একটু কমিয়ে দেবো। কমাবো? কমাবো না, 1 লাখ হবে বলেন ইনশাল্লাহ? জোরে বলুন ইনশাল্লাহ। শুনলেন? একটা গজল আমি আপনাদের সামনে উপহার দিই বাবা। কারো ভরসা আছো রে মন, কিসের যত মায়া, এত সাদর বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে গো কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গের মেলা। কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে গো কবরের মাটি। এ বাবা, কবর তো প্রতিদিন ডাকে, কবর বড় কঠিন, কবর বড় ভয়ানক। আমার নবী দয়ার নবী নবী রাহমাতুল লিল আলামিন বলে গেছে, আমার উম্মত উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলেও জীবনও কোনোদিন কবরে রাখতো না। তাই বাপজি আমার সোনারা, অনেকের মা বাপ জনম দুঃখিনী কবরে চলে গেছে বাবা। তাই নতুন গ্রামের মাটিতে আল্লাহর কোরআনের প্রেমিক ইনশাল্লাহ 1 লক্ষ টাকার দাতা একজনাই হবে না ইনশাল্লাহ? যা হোক, আমি আপনাদের কাছে 1 লাখ চাবো না, আমি আইজুল হক নিজে দিয়ে দেবো 1 লাখ টাকা। কিন্তু একটা কথা আপনাদেরকে বলবো, বলবো কি বলবো? আপনাদেরকে দিতে হবে। এখানে যত লোক আছেন দাঁড়িয়ে বলেন, হাতটা তুলে সবাই মিলে বলেন যে হুজুর আমাদের এখানে 1 লাখ টাকা দেওয়ার মতন কারো ক্ষমতা নাই। তুলেন হাত। কই? এটা জাতে মাতাল তালে ঠিক, হ্যাঁ দেওয়ার আছে বাবা, কিন্তু দিবে না। বলে হুজুর মাথা খারাপ, 1 লাখ। এ বাবা, আমি জানি আছে। যদি আপনাদের 1 লক্ষ টাকা দিতে কষ্ট মনে করে, একাই যদি ভারী হয়ে যায়, দুজনে মিলে, তার মানে হলো 50-50 বাবা, 50-50। শুনেলেন? দুজনে মিলে 50 করে 1 লক্ষ টাকার দাতা, 2 জন মিলে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে যে যেখান থেকে পারবেন হাতটা উঁচু করে দিয়ে আল্লাহকে দেখিয়ে বলি, হুজুর আমার কাছে জান আছে, মাল নেই, আমি পরে থেমে অল্প অল্প করে 1 বছরের মধ্যে দিয়ে শোধ করবো ইনশাআল্লাহ। নাই 50,000 টাকা দেওয়ার দাতা নাই? এ বাবা, এ নতুন গ্রামের দরদি মুসলমান, ইনশাল্লাহ আপনারা যদি মনে করেন দেব না, মাদ্রাসা চালানো বড় দুষ্কর বাবা, আল্লাহর কোরআনকে জিন্দা রাখা বড় দুষ্কর। তাই আমি আপনাদের কাছে 1 লক্ষ টাকা হয় দুজনে মিলে, নয়তো একজনে, নয়তো 4 জনে মিলেও হলে 1 লক্ষ লাগবে বাবা। কত না? হয় 1 জন, নয়তো 2 জন, নয়তো 4 জন। 4 জন মানে হলো 25, 2 জন মানে হলো 50 করে, আর একজনাই হলো তো মিটে গেল বাবা, নাকি? ইনশাল্লাহ বলুন। ইনশাল্লাহ হয় 4 জন মিলে 25-25 করে বলুন, নয়তো 50 করে বলুন, নয়তো 1 লক্ষ হলি আলহামদুলিল্লাহ। কে আছে দেখি ইনশাল্লাহ? আল্লাহর পেয়ারা বান্দা ইনশাল্লাহ 25,000 করে 4 জন হলি 1 লক্ষ হয়ে যাবে। আমি জানি ইনশাআল্লাহ আল্লাহর বান্দা হবে, এটা আমার দীর্ঘ বিশ্বাস। 25,000 এই মাদ্রাসা কই? সে মাল দুটো কোথায়? তারা কই?
উপপ্রধান রানিং উপপ্রধান নাকি আর প্রাক্তন উপপ্রধান আল্লাহ কয় কোনটা ক সুবহানাল্লাহ আল্লাহু আকবার একজনের নাম হলো সাহেব আরেকজনের নাম সিরাজুল দুইজনে বাবজি 30 করে 60 তো আর 20,000 করে দিলে তো 1 লাখ টাকা হইতো গো হ্যাঁ নাকি হবে না আল্লাহু আকবার আল্লাহর রব্বে যারা বান্দা দুজনে গোছিল তোমার রব্বে যারা বান্দা দুজনে গোছিল 1360 দেখো মাওলা দিল আরো দোয়া করি আমি করি গো মিনতি দিও গো দি তুমি দিও গো উন্নতি আরো দোয়া করি আমি তাহার কারণ আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন মনে বড় ছিল মাঝে ছিল তাদের আশা 30 করে দিয়ে চালাবে মাদ্রাসা তারো গাফারো তুমি ও গো পাগু বাড়ি মি জানে নাকি তুমি গো করে দিও হরি কে শ্যামল শ্যামল শেখ আল্লাহ এই দেখেন 20,000 টাকার মধ্যে 20,000 দেবে 20,000 তার মধ্যে এখানে ওইভাবে বসে লিখা হবে না নিচে বসেন আজকের দিনটা একটু নিচে বসতে হবে এই লেন টাকা আল্লাহ রবি যারা বান্দা কোথায় বসেছিল এসে বলছে গো 20,000 টাকা গোদাম নিল এই নগদ 5 বাকি 15 মিলে করি হলো এই আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আরো দোয়া করে আমি করি গো মিনতি দিও চতুর্দিক দিয়ে তার দিও গো উন্নতি আল্লাহ দেখেন যেমন সে 20,000 দেবে বাবা আমি আপনাদেরকে বলি বাবুজি দরদি মুসলমানেরা ও নতুন গ্রামের বাবুজি দরদিরা আমার বাবজি ভাইয়েরা আমি 20,000 25,000 করে টাকার দাতা আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আল্লাহর দ্বীনের খিদমতের জন্য একটু হাতটা বাড়িয়ে দেব মোটেও দেরি নয় বাবা মোটেও বিলম্ব নয় 20,000 করে টাকা চলে আসুন 20,000 করে আমি আপনাদের ভিতরে দেখতে চাই বাবুজি আশা করি ইনশাআল্লাহ একজন 20,000 হয়ে গেলে 1 লাখ হয়ে যাবে বাবা 1 লাখ হয়ে যাবে তাই ইনশাআল্লাহ একটা আল্লাহর বান্দা নাই 20,000 টাকার দাতা ইনশাআল্লাহ চলে আসুন হাতটা তুলে দিয়ে ইনশাআল্লাহ আল্লাহর বান্দা নবীর প্রেমিক দ্বীনের প্রেমিক তাড়াতাড়ি করে ঝট করে কয়েক মিনিটের মধ্যে আমি বক্তব্য শেষ করব বাপ ঝটঝট করে আমাদের সম্মানীয় বিধায়ককে বসিয়ে রেখেছি বাবা আমি ঝট করে উনাকে বসিয়ে রেখে কালেকশন চলছে বাবা তাই ইনশাআল্লাহ একটা আল্লাহর বান্দা 20,000 নাই এমন কোন দরদি এই মাদ্রাসার সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার কমিটি এই জালসার সেক্রেটারি সভাপতি সকলকে মিলে বলবো ইনশাআল্লাহ 20,000 টাকার একটা নেব হবে না হবে কাল কিয়ামতের দিন মাদ্রাসার সেক্রেটারি আর সভাপতি বুকুচি করে আমি সেক্রেটারি গো হ্যাঁ বলবে না বলে লিখেন মুক্তার কারিগর ও মতিঝিল মুক্তার সাহেব নাকি আল্লাহ কথা না বললি নয় বাবা সুবহানাল্লাহ রমজান মাসে বাবজি এমন কোন মাদ্রাসা নাই যে উনি দেন না লাখ টাকা দেয় বাবা কি দেয় না জোরে শুনেছেন না শোনেননি সবাই টাকা থাকলে দিতে পারে না বাপ এখানটা দরকার এই জায়গা ভালো যার দুনিয়া আখেরাত ভালো তার আর এডিয়া যার খারাপ হবে বাপ সব জায়গায় সে ফেলোয়ার কি বুঝছেন আপনারা বলুন কথা বলেন না কেন হ্যাঁ বাবা আমি প্রথমেই বলেছি ইজ্জতের মালিক কে বলেছে না বলেনি বেইজ্জতের মালিক সম্পদ দেওয়ার মালিক কেড়ে নেওয়ার মালিক আপনাকে মান সম্মান দিয়েছেন যিনি সেকেন্ডে কেড়ে নিতে পারে না বলেন কত এটা লিখলেন 20,000 লিখলেন হ্যাঁ
আল্লাহু আকবার। এই প্রথমেই বলেছি বাপজি, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এটা কোরআন। কোরআন কবি কি বলে? জমান সিংহাসন সবই করি দান, আর সাহান সাই কেড়ে নিয়ে ফকির বানান। বাচ্চাকে ফকির করে ফকির করে দান, ভাঙা গোড়ের পৃথিবীতে এই তো তার কাম। কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন কেটে কেউ অনাহারে রয়। কেউ বা হাজার টাকা পাইবি না মাগিনাতে, আর কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। বাবা, আমি 20,000 টাকা আপনাদের কাছে চেয়েছিলাম, আল্লাহর বান্দারা দিয়ে দিয়েছেন বাবা। আমি একেবারে কমিয়ে দিলাম, মাত্র 10,000 করে টাকা। 10 এ বাবা, 10,000 করে এমন কোনো টাকা নাই, এমন কোনো বেশি নয় রে বাবা। এই মজলিসের ডানে বায়ে পেছনে সামনে উপরে আমি সর্বপ্রথম দেখতে চাই বাবা কে আছে দুরুদি মুসলমান। অনেক আল্লাহ ওয়ালা এখানে আছে, অনেক নবীর প্রেমী, আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকার দাতা। 10 20 লাই 30 লাই 50 নাই, কত? আনিসু, ইনিকে ইনার নাম কি? ইনার নাম আনিসুর রফিকুর, দুজন ভাই আমার ছিল। এ 10 করে দুজন 20 গো লিখিল। আরো দোয়া করি আমি দুজনের কারো, আল্লাহ তুমি দিও তুমি তাদের সুখের জীবন। আল্লাহ এগো, এই গত বছর জালসাতে এই মাদ্রাসার দোতলার একজনাই গোটা ছাদ করে দিয়েছিল। কেসে কি নাম তার? গত বছর ওই মাদ্রাসার বিল্ডিং, হ্যাঁ, গোটাই একা ছাদে যত খরচ সব দিয়েছিল। সে নাই এখানে, আমার মনে আছে কিন্তু নামটা মনে নাই। কি হইলে ও মনে থাকে কি করি? হাজার হাজার লোকের সাথে চলছে বাবা। হ্যাঁ জি, এই দেখেন 2 নম্বর হয়ে গেল। একটা কথা শুনলেন, নবীর সুন্নত। নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি। হ্যাঁ, সাব্বির আহমেদ 15,000। সাব্বির হোসেন কোনটা? ওসি সাব্বির আহমেদ 15,000 নগদ। ওসি, মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। ওসি সাহেব সাব্বির আহমেদ সাহেব তিনি নগদ 15,000 টাকা ওই অ্যাকাউন্টে। তাই বাহু, আল্লাহু আকবার। ফোন পে যুগ বাবা এখন। দিল্লি, বোম্বাই, গুজরাট যেখানে যান টাকা দরকার, হ্যাঁ ঠিক আছে যাও, সেকেন্ডের মধ্যে। কি বুঝলেন? আল্লাহ রবি যারা বান্দা সাব্বির আহমেদ ওসি সাহেব ছিলেন, 15,000 টাকা গো কোরআনের জন্য দান দিলেন। এই আরো দোয়া করি আমি তিনারো কারো, আল্লাহ দিজু তিনাকে গো সুখের জীবন। আল্লাহ, এই দেখেন 3 নম্বর হয়ে গেল। 4 নম্বরে একটা কথা শুনলেন, আসমানি কেতাব কটা বাবা বলুন? এরা জানে না নাকি? 4। এই তো ভুলতি হইল না। আল্লাহ রবি যারা বান্দা শরীফ আহমেদ ছিল, এ নাম্বার 4-তে তোমার বান্দা 10 দিল। এই আরো দোয়া করে আমি করে গো মিনতি, দিজু 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 তুমি দিজু তার উন্নতি। 10,000 বলে মোলা করিও না হেলা, আল্লাহ তাকে দিজু তুমি জান্নাতের মেলা। 4 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে প্রথমেই বলেছি বাবা, ইসলামের খুঁটি হলো 5, হাতের আঙ্গুল হলো 5, নামাজ হলো 5, পাঞ্জেগানা নামাজ, 5 ওয়াক্ত নামাজ, 5 বার আজান হয় বাবা। ইসলামের খুঁটি হলো 5, তাই নাম্বার 5। আর একজন দুরুদি 10,000 ইনশাল্লাহ। 5 নম্বরে 10,000 টাকার দাতা
আর আজকে এই নতুন গ্রামের মাটিতে যদি 10,000 টাকা 10টা লোক না হয় বাপ, তো এই গ্রামের লোকের দুবড়িয়া গাছে গলায় দড়ি দিয়ে মারা দরকার। কি কথা বলেন? মুর্শিদাবাদ শহর, যার নাম ডাক গোটা দেশ জুড়ে বাবা, হ্যাঁ, বাংলা বিহার উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদ। আর একবারে মুর্শিদাবাদের মেন ঘাটিতে আমরা, হ্যাঁ, ফারুক আব্দুল্লাহ আল্লাহ অ্যাডভোকেট, ওই সে ফারুক আহমেদ সাহেব নাকি? বিবি আর মায়ের জন্য আপনার খুদু দেওয়া 5,000 টাকা নগদ। সুবহানাল্লাহ। এই যে নতুন গ্রামের মানুষ দেখেন, এই দেখেন, আপনাদেরকে আমি আগেই বলেছি দুবড়ে ঘাসে গলায় দড়ি দিয়ে মরা দরকার। একটা মেয়ে মানুষ গো, একজন মা, দরদি জননী জনম দুঃখিনী মা গো, কি নাম? সানোয়ারা। যোগ্য মায়ের যোগ্য বিটি সানোয়ারা ছিল, যোগ্য মায়ের যোগ্য বিটি সানোয়ারা ছিল। মায়ের কথা গো মেয়ের মনে হয়ে গেল, আহারে দরদির মা আছে কি হালতে, 5 খাতর দিল মেয়ে মায়ের নামেতে। আরো দোয়া করি তাহার মায়ের কারো, মাকে কবরেতে দিও সুখের জীবন। আল্লাহ 5,000 10,000 টাকা পাঠা হয়েছে, 5 হয়ে গেছে বাবা। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত কর। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওসুল শোনো। 7 যুগ ভয়ঙ্কর আর জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত হবে আমাদের বাড়ি। হবে না? এই জান্নাত আমাদের বাড়ি হবে না? হবে না? তোরা বলুন। আমি ওইটাই তো বলছি। হ্যাঁ, আমার মিটিয়ে বুলিয়ে কথা নাকি? মাদ্রাসার সেক্রেটারি সাহেব সাহেব তিনি বলছেন আমি 10,000 টাকা দেব। আল্লাহ রবি যারা বান্দা মিটায় আমার ছিল, নাম্বার 6-তে 10,000 লিখিল। মনে বড় ছিল, দেখো ছিল টাকার আশা, আর 10,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। এ বাবা, একটা কথা বলি, এখানে আমরা যারা আছি সবাই একবার হাতটা তুলে বলেন তো, জাহান্নামে কারা কারা যাবো? কোনো মাল হাত তুলে, ওরা সবাই জানে যে জাহান্নাম বড় কঠিন, ঠিক না বেঠে? কথা বলেন। জাহান্নামের দরজা কয়টা? জোরে বলুন তো, কয়টা? জোরে বলুন, কটা? জানেন না আপনারা? 7। জাহান্নামের দরজা বন্ধ হবে কি হবে না? অবশ্যই হয়ে যাবে। 7 নম্বরের একজন দরুদিকে বলি, ও দরুদি মুসলমান, 10,000 টাকার দাতা। আর একজন দরুদি হাতটা উঁচু করে বলি, হ্যাঁ উনি বলুক, আমি উনি বলছি বসে আছেন, আমি কিছু বলছি না। না আসেন, বলেন, অসুবিধা নাই। ও ঠিক আছে, আল্লাহ আকবার, ছেড়ে দেন, বলুক, কোনো কথা বলুক। আসাবুল বিএসএ মানুষ 5,000 কেন গো? ওইখানে আল্লাহ আকবার, আসাবুল বিএসএ তিনি 5,000 টাকা লিখেন। ও ঠিক আছে, দেন, কথা বলুক না, কোনো অসুবিধা নাই। আমি মনে মনে করছি হয়তো বসে শুনছেন, তার লাগে আমি কিছু বলছি নাকি? ঠিক আছে, বুঝলেন? আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো যে ডাক্তার হয় সেই চেম্বারে যদি কোনো রোগী ঢোকে, মানে টিকিট করে, তার রোগ না হলেও কিন্তু ডাক্তারকে চেক করতে হয়। কেন? টিকিট কেটে ঢুকেছে। ঠিক ওই রকম যেহেতু আমি সভাপতি আছি বা সঞ্চালক যাই হোক, তো এনাকে নিশ্চয়ই চিনেন। আমার সঙ্গে ইন্ট্রোডাকশন নেই ঠিকই,
কিন্তু মনের দিক দিয়ে শ্রদ্ধা ভক্তি সবটাই আছে। ওনার বাবা আব্বা ছিলেন এই মুর্শিদাবাদের এমপি, আর ওনার বাবা একজন বিশাল মানে ওনার আব্বা আব্দুল মান্নান জনাব আব্দুল মান্নান সাহেব বিরাট একটা রাজনীতিবিদ ছিলেন। তিনারই সুযোগ্য সন্তান বা ছেলে রানীনগরের বিধায়ক। সেই যোগ্য ছেলে বক্তব্য অল্প সময় রাখবো আমরা হয়তো ভেবেছিলাম। যাই হোক, উনি যে এতক্ষণ শুনলেন এর জন্য আমরা দোয়া করব। এটা একটা বিরাট ধৈর্য, নিঃসন্দেহে ওনারা ব্যস্ত মানুষ। অবশ্যই আমাদেরকে যেমন সম্মান দেয় আমাদের উচিত ওনাদেরকে সম্মান করা। তো উনি অল্প সময়ে একটু কথা রাখবেন, রানীনগরের বিধায়ক। তো আমরা একটু ধীরস্থিরভাবে শুনবো। যোগ্য বাপের যোগ্য ছেলে কথা রাখবে, আমরা একটু শুনবো। আমরা জানি বিধায়কের নাম হচ্ছে জনাব সৌমিক হোসেন সাহেব। সৌমিক হোসেন সাহেব। ওই আব্দুলটা ছুটে গেল, যা আব্দুল সিদ্দি আছে, আব্দুল সৌমিক হোসেন সাহেব। আসসালামু আলাইকুম। খুব সুন্দর, আজকে ভাল লাগলো খুব, বিশেষ করে যে আমি যেখান থেকে জিতেছি সেখানে গোধনপাড়া, যেখানে সবসময় আমি প্রায় প্রতিদিনই গোধনপাড়ায় যাই, এবং এত সুন্দর বক্তা যে আমাদের এলাকায়, এটা মানে সত্যি কথা বলতে যে রানীনগরের গর্ব, মুর্শিদাবাদের গর্ব। আমি রানীনগরের গর্ব বলছি তার কারণ যেহেতু আমার এলাকা, এটা আমাদের গর্ব। খুব সুন্দরভাবে বলছেন, আমার তো খুব ভালো লাগছে। এবং বিশেষ করে আমি বলবো যে জালসা আরও বেশি বেশি প্রত্যেকটা জায়গায় হওয়া দরকার। তার কারণ জালসা যত মানুষ শুনবে তত মানুষের মধ্যে ঈমান আসবে, আর ঈমান আসলে সেই মানুষ কোনোদিন ভুল কাজ করতে পারবে না। তা আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে যে আমাদের মুসলিম ধর্মের যে কালচার, মুসলিম ধর্মের প্রত্যেকটা জিনিস আমাদেরকে জানতে হবে, আর জানতে গেলে জালসা বেশি বেশি করে করতে হবে এবং এই কথাগুলো শুনতে হবে। খুব ভালো আমার লাগলো। এবং আমিও যেহেতু আমি এখানে এসেছি নতুন গ্রাম আমাদের, আমি ছোট্ট থেকেই আমি নতুন গ্রামে আসি, আমি সবাইকেই চিনি। আমাদের রফিক ভাইকে দেখলাম অনেকদিন পর, এবং আরও সবাই এখানে উপস্থিত আছে, সকলকে আমি খুব ভালোবাসি। এবং আমিও বলছি না যে আজকে কী দেবো, তার কারণ কোনো কিছু দিলে সেটা বলতে হয় না। আমি উপপ্রধানকে দেখে উপপ্রধানের হাতে দিয়ে দেবো সেটা। হ্যাঁ, উপপ্রধান আমার খুব মানে কাছের একজন, তার সঙ্গে কথা বলে মাদ্রাসায় আমিও শরীক হব ইনশাল্লাহ। এই বলে সকলে ভালো থাকবেন। আমি সবসময় চাই যে আমার আব্বা এই লালবাগকে, বিশেষ করে এই মুর্শিদাবাদ শহরকে, এই নতুন গ্রামকে খুব ভালোবাসতেন। তাই আজকে আমার কাজ থাকা সত্ত্বেও যখন উপপ্রধান আমাকে বললো, আমি বললাম ঠিক আছে যাবো, যতই কাজ থাকুক আমি কিন্তু আসবো। এসে খুব ভালো লাগলো। আর মাদ্রাসাতে আমি থাকবো এবং ভবিষ্যতেও কোনো সময় আমি এগুলো ভালোবাসি। আমি মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ আপনি খোঁজ নিয়ে দেখবেন যে আমি যেখানে যেখানে থাকি আমি এগুলো সবসময় সঙ্গে থাকি। এগুলো বলতে হয় না, তো আমি বলছি না, কিন্তু আমি থাকি সবসময়। যাই হোক, সকলে ভালো থাকবেন এই বলে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জি আলহামদুলিল্লাহ, আমাদের বিধায়ক তিনি আপনাদের সামনে কথা রাখলেন, কিন্তু এক মিনিট একটা কথা বলবো আমি। আপনি বসেন, আমি এক মিনিট বলি। এর আগে আরেকজন বিধায়ক এসেছিলেন, হুমায়ুন সাহেব, তাই না? আমাদের ভরতপুরের বিধায়ক, উনি কিন্তু ওয়াদা করে গেছেন 1 লক্ষ টাকা দেবো, বলেনি? কথা বলছেন না কেন? হ্যাঁ, তা আমাদের বিধায়ক সাহেবকে বলবো যে আপনি ইনশাল্লাহ যতটুকু দিবেন বুঝে দেন ডাইরেক্ট। কি বুঝছেন আপনারা বলেন? ঠিক বলছি না ভুল বলছি? ইনশাল্লাহ আপনি যতটুকু পারবেন ডাইরেক্ট বুঝে দেখ। ইনশাল্লাহ ওনার জন্য খাস করে আমরা হাত তুলে দোয়া করবো। হাতটা তুলবে, এখনই দোয়া করবো নাকি? ঠিক আছে, মাশাআল্লাহ, ঠিক আছে, দিবেন ইনশাল্লাহ। উনি দেবেন, উনি দেন তো ইনশাল্লাহ দেবেন।